আসসালামু আলাইকুম। আজকের ভ্রমণ ব্লগে আপনাকে স্বাগতম। আমি চলেছি রাজশাহী থেকে ঢাকা পর্যন্ত একটি চমৎকার ট্রেন ভ্রমণে, বনলতা এক্সপ্রেস ট্রেনে, যা বাংলাদেশের অন্যতম দ্রুত ও আরামদায়ক ট্রেন। রাজশাহী রেলওয়ে স্টেশন বাংলাদেশের পঞ্চম বৃহত্তম নগরী রাজশাহীতে অবস্থিত একটি রেলওয়ে স্টেশন। রাজশাহী বিভাগীয় শহরের সিরোইল বাস টার্মিনালের বিপরীত দিকে স্টেশনটি অবস্থিত। এই রেল স্টেশনটি শহরের প্রধান স্টেশন। স্টেশনে ঢুকেই ডান পাশে 8টি টিকিট কাউন্টার। 1 নম্বর টিকিট কাউন্টারে এসি যে বগিগুলো রয়েছে সেগুলোর টিকিট দেয় এবং 8 নম্বর কাউন্টারে লোকাল ট্রেনের আসনবিহীন টিকিট দেয়। বাকি 6টিতে সব জায়গার টিকিট পাওয়া যায়। বাম দিকে কনফেকশনারির দোকান রয়েছে, প্রথম শ্রেণীর বিশ্রামাগার এবং রেলওয়ে তথ্য কেন্দ্র এবং ডাচ বাংলা ব্যাংক এটিএম বুথ রয়েছে, যেখান থেকে সহজেই টাকা উত্তোলন করা যায়। আমি এখন প্ল্যাটফর্মে প্রবেশ করব। বিনা টিকিটে প্ল্যাটফর্মে প্রবেশ করা দণ্ডনীয় অপরাধ। প্ল্যাটফর্মে প্রবেশের পর ডান দিকে বিশ্রামের জন্য চেয়ার এবং শুকোয়া পানির ব্যবস্থা আছে। সামনে যে আমরা স্ক্রিনটি দেখতে পাচ্ছি সেখানে কোন ট্রেন কয়টার সময় ছেড়ে যাবে এবং প্ল্যাটফর্মে দাঁড়ায় আছে তা দেয়া আছে। কিছুক্ষণ পর আমাদের কাঙ্ক্ষিত বনলতা এক্সপ্রেস ট্রেনটি চলে এসেছে। বনলতা এক্সপ্রেস ট্রেনটি 2019 সালে চালু হয়। এটি প্রথমে রাজশাহী টু ঢাকা থাকলেও কিছুদিন পর চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী টু ঢাকা করা হয়। আপনাদের অনেকের প্রশ্ন, চাঁপাই রাজশাহী হতে ঢাকা অভিমুখী কোন সিটগুলো সোজা হবে? 47 থেকে 92 নম্বর সিটগুলো সোজা হবে। ট্রেনে উঠেই আমি দেখলাম ভিতর অনেক পরিষ্কার পরিচ্ছন্ন এবং সিটগুলো আরামদায়ক ও জায়গা যথেষ্ট। পরিবেশ ছিল শান্ত, যা দীর্ঘ যাত্রার জন্য একদম উপযোগী। বনলতা এক্সপ্রেস ট্রেনটি খুব বেশি স্টেশনে থামে না, শুধু ঈশ্বরদী স্টেশনে একটি বিরতি নেই। এর ফলে যাত্রাটা দ্রুত এবং সহজ হয়। জানালা দিয়ে গ্রামের সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে সময় কেটে যাচ্ছিল। আমরা সাইদাবাদ স্টেশন অতিক্রম করছি। আমরা এখন নতুন যমুনা রেল সেতু অতিক্রম করব। এই রেল সেতু তৈরিতে অক্লান্ত যারা পরিশ্রম করেছে তারা আমাদের হাত নাড়িয়ে অভিনন্দন জানাচ্ছে। এই রেল সেতু দিয়ে একসাথে 2টি ট্রেন পার হতে পারবে। এই সেতু চালু হওয়ার পর উত্তরবঙ্গের সাথে ট্রেন যোগাযোগ আরও বিস্তৃতি লাভ করেছে এবং সময়ও কম লাগে। এই মুহূর্তে আমরা চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের সাথে ক্রসিং করছি। এরপরে আমরা জয়দেবপুর রেল স্টেশন, এয়ারপোর্ট রেল স্টেশন পার হয়ে কমলাপুর রেল স্টেশনে এসে পৌঁছলাম। আমরা প্ল্যাটফর্মে নামতেই দেখলাম অনেক মানুষ, কেউ ট্রেন থেকে নামছে, কেউ বা ট্রেনে উঠছে। স্টেশনের ভিতরে ঢুকতেই ডান পাশে চোখে পড়বে ডিজিটাল বোর্ড, তার কিছু দূর পর চোখে পড়বে হেল্প ডেস্ক, বাংলাদেশ রেলওয়ে তথ্য সেবা কেন্দ্র। বাম পাশে রয়েছে শুকোয়া পানির ব্যবস্থা এবং পাবলিক টয়লেট। আমরা সামনে বাম দিকে এক্সিট দরজা দিয়ে স্টেশনের বাইরে বের হয়ে যাব।
এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।